নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও ভারতের দুর্ভিসন্ধি এবং সর্বশেষ জানাবো বাসার খাবার খান সালমান আনিসুল শাহজাহান, জেলখানা যেন নিজের বাড়ি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও ভারতের দুর্ভিসন্ধি। আগে জাতীয় না স্থানীয় নির্বাচন হবে অথবা নির্বাচন কখন হবে এ নিয়ে মাঠ গরম হয়ে উঠেছে। বলি, যদি ফ্যাসিস্টের পতন ঘটানো না যেত তাহলে এখন তো তার আম দুধ খাওয়ার সময় ছিল। নিজের মন মতো যারা, তাদের নিয়ে আসর জমিয়ে ভারতীয় বন্ধুদের মন জোগানোর অদম্য খায়েশ নিয়ে আসন পেতে বসেছিল ফ্যাসিস্ট সরকার। আমাদের সৌভাগ্য, জনগণের দাপটে দুপুরে রান্না করা ভাত খাওয়ার সুযোগ না পেয়ে পালিয়ে যান বাঁচাতে বিশ্বস্ত বন্ধু ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আমাদের সৌভাগ্য, জনগণের দাপটে দুপুরের রান্না করা ভাত খাওয়ার সুযোগ না পেয়ে যান বাঁচাতে পালিয়ে বিশ্বস্ত বন্ধু ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। যারা লোল জিহ্বা বড় করে হায়নার মতো খাবার নিয়ে বসেছিল তারা সবাই রয়েছে এবং দিনক্ষণ গুনছে কখন আবার বাকিটুকু পাতে নেবে। নির্বাচনকে বিবেচনায় নিতে গেলে প্রথমত ধরে নিতে হবে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে বা হওয়া সম্ভব। সে আশা রাজনীতিকরা প্রায় ছেড়ে দিয়েছেন বলে মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তাদের মিত্ররা যে ধরনের গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছিল তা বলতে গেলে প্রায় শেষে পরিণত হয়েছিল। নির্বাচনের আগে ভারতীয় কথিত চাণক্য কূটনীতিকরা সবকিছু ঝেড়ে ফেলে প্রতিবারই এক অভিনব পদ্ধতিতে আওয়ামী লীগের কোর্টে বল ঠেলে দিয়ে নিশ্চিন্তে নাক ডাকতে শুরু করত। ফাঁদ দিয়ে পাখি ধরা বা দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার মতো শেষ হাসি আওয়ামী লীগই হাসত। এই খেলার শেষ দৃশ্য ছিল সবচেয়ে লজ্জাজনক। খেলতে খেলতে ক্লান্ত হয়ে অথবা বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করতে একেবারে ভারতীয় তালিকা থেকে মনোনয়ন নিয়ে বিনা ভোটে নির্বাচনী খেলা খেলে কথিত সময় রক্ষা নির্বাচনী খেলারও সমাপ্তি টানা হয়েছিল। সেই খেলার বিপরীত চিত্র ছিল ভিন্ন রকম। 2008 সালে নির্বাচনের চিত্র ছিল ভিন্ন রকম। 11 সরকারের খায়েশ পূরণে তাদের অপকর্মের দায় মুক্তি দেওয়ার শর্তে মূলত আওয়ামী লীগের হাতে দায়িত্ব হস্তান্তরের নিয়তে মূলত নাম দেখানো নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সেই শুরু। কেন এবং কিভাবে 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, হতে পেরেছিল, সেই আলোচনা প্রাসঙ্গিক হলেও শুধু এইটুকু বলে রাখতে চাই, সেদিন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তথা বিএনপিকে কৌশলগত প্যাচে নিয়ে নির্বাচনে বাধ্য করা হয়েছিল। খেলার সেখান থেকেই যাত্রা। অনেকেই স্বাধীনতার উষা লগ্নের বিবেচনায় বলতেন আওয়ামী লীগ আর কতদিন ক্ষমতায় থাকবে। আসলে তারা হয়তো ভারতীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত ছিলেন না। যাই হোক, টানা 1.5 যুগ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ক্ষমতাকে তাদের স্থায়ী ঠিকানা মনে করে গোটা দেশকে লুটে পুটে খাওয়ার যে নীল নকশা বাস্তবায়ন করছিল তার কিছু বিবরণ এখন উঠে আসতে শুরু করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নিয়ন্ত্রিত অবস্থায়ও ছিটে ফোটা খবর প্রকাশিত হয়েছে। তখনও কোথাও কোথাও টাকা ভর্তি বস্তা, টাকা ভর্তি আলমিরা এবং স্বর্ণলঙ্কারের খবর চাউর হয়েছে। বাকশাল পরবর্তী কাল থেকে দেশে তো কোনো না কোনোভাবে একটি গণতান্ত্রিক আবহ ছিল। এই ব্যবস্থাকে নিশ্চিত করতেই তো তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল। এই ব্যবস্থা প্রবর্তনের দাবিতে আওয়ামী লীগ বিএনপি সরকারকে ক্ষমতার মেয়াদ পূরণ করতে না দিলেও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠান নির্বাচনে অংশ নেয়নি। কেন নেয়নি সেটি পরিষ্কার হলো গত 15 বছরে। নিজেদের বংশোদ্ভূত বিচারপতিকে দিয়ে সম্পত্তির মামলায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো। এমনকি পরপর 2 বছর নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটুকুও খেয়ে ফেলল। দেখা গেল যেহেতু আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী নয়, সে কারণে নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে পুরনো গীত গাওয়া, যা তাদের পুরনো অভ্যাস। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন স্পিকার মালেক উকিলের ভাষায়, ফেরাউনের পতনের পর আওয়ামী লীগাররা যেখানে যেমন পারে পালিয়ে জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিল। কম্বল চুরি থেকে শুরু করে চোর ও চাটার দলের সদস্যদের মানুষের সামনে মুখ দেখানোর সুযোগ ও সাহস ছিল না।
ফেরাউনের সহযোগীদের ফেরাতে সাহস জুগিয়েছিল রাষ্ট্রপতি জিয়ার নির্বাচন। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সমর্থন দেয় আওয়ামী লীগ ও তাদের ত্রিদলীয় মিত্ররা। এই সমর্থন জেনারেল ওসমানীকে জেতানোর জন্য নয়, বরং জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগারদের সংগঠিত করতে দেওয়া হয়েছিল। নির্বাচন চলাকালেই কর্মী সভায় জোহরা তাজউদ্দিন সে কথা ফাঁস করেছিলেন। রাজনৈতিক পরিস্থিতি বলে সেই নির্বাচনের পর আওয়ামী লীগ কিছুটা খড়খড়ে হওয়ার পর ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনা যখন বাংলাদেশে আসেন, তারপরেই রাষ্ট্রপতি জিয়া নিহত হন। আওয়ামী লীগ দাবি করে তারা একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্রের জন্য তাদের বুক ফাটা আর্তনাদে কুমিরেরও দুঃখ হয়। সেই গণতন্ত্রপন্থী দলটি ৮২ সালের সামরিক শাসনকে নির্লজ্জের মতো সমর্থন জানালো। এরপর বিএনপির সঙ্গে পাল্লা দিতে কথিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের খাতায় নাম লিখিয়ে ৮৬ সালের নির্বাচনে স্বৈরাচারী এরশাদের সঙ্গে হাত মেলালো। কারণ ভারতীয় পত্রিকার খবরে বলা হয়েছিল দিল্লির ইচ্ছায় শেখ হাসিনা নির্বাচনে গিয়েছিল। বিশ্লেষণে বলা হয়েছিল এরশাদ ও আওয়ামী লীগ দু দলই বিএনপি বিরোধী, জিয়া বিরোধী। দেখার বিষয় ৭৫ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর যে দলটি জনসম্মুখে মুখ দেখাতে লজ্জা পেত, সেই দলটি পতিত সামরিক শাসনের সমর্থনে ভারতীয় মধ্যস্থতায় নির্বাচনের মাঠে এসে কথিত নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে তথাকথিত বিরোধী দলের আসনে বসল। ১৯৭১ সালের মুক্তির সময়ে ভারতে বসে যে গোপন ৭ দফা চুক্তি সম্পাদিত হয়েছিল, তার বাস্তবায়নে নতুন মাত্রা যুক্ত হলো। আজকের প্রেক্ষাপটে সেই কারণে ৮২ সামরিক শাসন ও ৮৬ এর নির্বাচন অনেক বেশি বিবেচনার দাবি রাখে। মানুষ ভুলে গেল ১৯৭২ থেকে ৭৫ এর দুঃশাসন, দুর্ভিক্ষ, গুম, হত্যা ও অবৈধ রক্ষী বাহিনীর নির্যাতন। বরং মুখরোচক কথার আচারে সত্যকে পদদলিত করতে থাকলো। একসময় আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলো, যদিও সেটি হয়েছিল জনগণের কাছে ক্ষমা চেয়ে। কিভাবে, কোন প্রক্রিয়ায় গত ১৫.৫ বছর জাতিকে বিভাজিত করা হয়েছে, মেধার অপচয় করা হয়েছে, দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের হেনস্থা করা হয়েছে, তার অজস্র বিবরণ প্রকাশিত হচ্ছে। এই দগদগে ঘায়ের দৃশ্য এখন আর মানুষের মুখের কথায় নয়, বরং প্রত্যক্ষ করছে জনগণ। আয়নাঘর, গুম, হত্যার একটি জীবন্ত চিত্র। এর বাইরেও অনেক চিত্র রয়েছে। গত ১৫.৫ বছরের হিসাব করলে বলা যাবে দেশের অন্তত ৮০% মানুষ আওয়ামী বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এর নেতৃত্ব দিয়েছে বিএনপি জামায়াত জোট। শেষ দিকে এর কিছু পরিবর্তন হয়েছে। সফলতা ব্যর্থতার আলোচনায় না গিয়েও বলা যায় ২৮ অক্টোবর রাজধানীতে অন্তত ১০ লাখ লোকের সমাবেশ হয়েছিল। তাদের একটাই দাবি ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। বাস্তবে সে দাবি সফল হয়নি। উপরন্তু দেশপ্রেমিক জনগণ এক গভীর হতাশা ও নৈরাশ্য নিয়ে ব্যর্থ মনোরথে ফিরে যেতে বাধ্য হয়েছিল। সেই বাস্তবতার মধ্য দিয়েই ঘোষিত হলো কথিত দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফল। জুলাই আগস্ট বিপ্লবের মহান সৈনিকেরা সংগঠিত করল নতুন ইতিহাস। বুকের তাজা ক্ষত মেটাতে আবু সাইদের হুঙ্কার ক্ষমতার দেউল নির্বাপিত করে দিল। খান খান হয়ে পড়ল আওয়ামী দুঃশাসনের শেষ কিট। কথা যাই হোক, শেষ পর্যন্ত ভারতের মাটিতেই আশ্রয় মিলল আওয়ামী নেত্রীর। সঙ্গে থাকলো তার বোন ও পরমাত্মীয়রা। এখানেই যদি ইতি টানা যেত, তাহলে হয়তো জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। বাস্তব আরও বিস্তৃত। স্বাধীনতার পর থেকে, বিশেষ করে গত ১৫.৫ বছর যে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে নারাজ। নির্বাচনের আগে বাংলাদেশে চলমান আওয়ামী বিরোধী আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার মন্তব্য করেছিল, বাংলাদেশে আওয়ামী বিরোধিতা ভারত বিরোধিতায় মিল আছে। কথাটা সত্যি বলেছিল। আসলে যত ক্ষোভ আওয়ামী দুঃশাসকদের নিয়ে ছিল, ততটাই ভারতের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের ১ নম্বর শত্রুতে পরিণত হয়েছিল। তৎকালীন সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ড এবং ভারতকে প্রাণ খুলে সবকিছু দেওয়ার বিনিময়ে নির্বিচারে বাংলাদেশিদের হত্যার লাইসেন্স দেওয়ার যে ব্যবস্থা খুলে দেওয়া হয়েছিল, সীমান্ত অরক্ষিত রাখার যে নীতি চালু করা হয়েছিল, তা দেখে জনমনে শঙ্কা দানা বেঁধেছিল দেশের স্বাধীনতা নিয়ে। পদ্মার পানি ও তিস্তার পানি না পাওয়া, আর অন্যদিকে সীমান্তরক্ষীদের কথিত বিরোধীদের দমনে ব্যবহারের মূল লক্ষ্য যে ভারতকে সন্তুষ্ট করা, এটা বোঝানোর জন্য কোনো বিশ্লেষকের প্রয়োজন ছিল না। ভারত কিন্তু তারপরও সন্তুষ্ট ছিল না। তারা পুরোটাই চেয়েছিল। সেই ভারত এখন বলছে বাংলাদেশে নির্বাচিত সরকারের কথা।
শুনতে ভালো লাগলেও এর মধ্যে বারুদের গন্ধ রয়েছে। এটা সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন জনগণের সরকারকে এগুতে দিচ্ছে না, নানা প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। নির্বাচন নিয়ে অনেকে বিএনপি জামায়াতের মধ্যকার কিছু বিষয়ের আলোচনা করছেন। বোধ করি এটি সঙ্গত বিষয় নয়। বিএনপি বানে ভাষা দল নয়। গত 15.5 বছরের বিশ্লেষণ এবং সেই সঙ্গে রাজনৈতিক মূল্যায়ন করলে এটা বলা যায় নির্বাচনের ফলাফল অনেকটা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।